অনিকেত জোড়াবাড়িতে ফিরতে রাজি হলে শ্যামলী অনেক খুশি হয়ে যায়। পিটিসি কর্নারের 202 নম্বর রুমের মধ্যে দুই দাদু অনিকেতকে বোঝাতে থাকে। দাদু অনিকেতকে বলে ওঠে, তুমি বাড়ি ছেড়ে চলে আসার পর বাড়িতে আমরা কেউই ভালো নেই এবং আমি নিশ্চিত তুমিও ভালো নেই। তখনই আরেক দাদু বলে ওঠে, তুমি আমাদের সঙ্গে বাড়িতে ফিরে চলো। তখন অনিকেত মাথা নিচু করে চুপ করে থাকে। আর এই কথাগুলো শোনার পরপরই অনিকেতের বাবা বলে ওঠে, হ্যাঁ সেই ভালো, ওর জোড়াবাড়িতে ফিরে যাওয়াই ভালো। কথাটা শুনে অনিকেতের দুই দাদু ও অনিকেত অবাক দৃষ্টিতে অনিকেতের বাবার দিকে তাকায়। আর শ্যামলী অনিকেতের বাবার কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর দুই দাদু শ্যামলী ও অনিকেতের বাবা অনিকেতকে নিয়ে জোড়াবাড়িতে ঢুকে। অনিকেতের মা অনিকেতকে দেখে খুশি হয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর দাদুরা জোড়াবাড়ির সবার সামনে বলে ওঠে, অনিকেত জোড়াবাড়িতে ফিরে এসেছে আর এখন থেকে গ্রেট বেঙ্গলের দায়িত্বটাও নেবে। কথাটা শুনে অরুণামু রেগে যায় আর দাদুর সামনে গিয়ে চিৎকার করে বলে ওঠে, দিনের পর দিন এই কোম্পানির জন্য আমি প্রাণ ঢেলে কাজ করে গেছি, এতে আমার অধিকার আছে। তখনই শ্যামলী উত্তর দিয়ে বলে ওঠে, অধিকার ছিল, কিন্তু কোম্পানির টাকা চুরি করে সেই অধিকার হারিয়েছেন। কথাটা শুনে অরুণামু রেগে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে।